হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে শীত পড়েছে আর ইদানিং অনেকটাই শীত পড়েছে। আর যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে যারা থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন কি পরিমাণে শীত পড়েছে। আর শীতের সকালে এক কাপ গরম গরম চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু চা প্রেমী, সব চা খেতেই আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর শীতকালে কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে গোলাপ আসে, আর আমি এই গোলাপ গাছে প্রতিদিন পানি দিই, আর গোলাপ কিন্তু অনেক ফোটে আমার এই গোলাপ গাছে। কুয়াশা ভেজা শীতের সকালে গোলাপ গাছ থেকে গোলাপ কেটে নিচ্ছি। এখন আমি গোলাপ ফুলের চা বানাবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপু এবং কলিজা ভাইয়ারা, ফুল থেকে পাপড়িগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন চা বানানোর জন্য আমি চুলার মধ্যে দুধটা ফুটিয়ে নিতেছি। আর যেহেতু চা খাবো তাই একটু মজা করে খাই না। আর আপনারা চাইলে গোলাপ ফুলের চাটা এমনিতে খেয়ে নিতে পারেন দুধ ছাড়া, আর আমি দুধ দিয়ে খাবো, তার জন্য দুধটা ফুটিয়ে নিতেছি এখানে। যারা ভিডিও দেখতেছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন আমার কলিজা আপু ভাইয়ারা, প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন। আমার সাথে একটু কিপটামি করবেন না কিন্তু। ইদানিং আমার শরীরটা অনেকটাই খারাপ, তাই ভিডিও একটু গুছিয়ে দিতে পারি না। প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন, যেহেতু অনেক ছোট ভিডিওটা আমার। আর এখানে কিন্তু আমি এলাচ, তেজপাতা, দারচিনি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দেব চিনি, আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যেহেতু আমি মিষ্টি খাবো তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব চা পাতি, আর চা পাতাটা দিয়ে দেব। দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে গোলাপের পাপড়িগুলি আমি দিয়ে দেব। যারা গোলাপ ফুলের চা এখনো পর্যন্ত খান না, অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগে, অনেকটাই ভালো লাগে আমার কাছে। শীতের সকালে গরম গরম দোয়া ওঠা চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন গোলাপের পাপড়িগুলি আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ ঝাল করে নেব। আমার চাটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিয়ে আসলাম। আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখলেই বুঝতে পারবেন কি রকম হবে। অনেকটাই টেস্ট হয়েছে, অনেকটাই ভালো লাগছে আমার কাছে। বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আপুরা ভাইয়েরা, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।